তারপরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে কিন্তু ভুলেন নাই। সর্বশেষ দেখা গেছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বার মধ্যে এই রোগটা হয়েছে। এতদিন তো সর্বাঙ্গে ছিল, দেহের মধ্যে ছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে কোনো সমস্যা হয় নাই। একটা মুহূর্তের জন্য আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে কিন্তু ভুলেন নাই। যখন তার জিহ্বার মধ্যে রোগটা হয়েছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ, সারা শরীরের মধ্যে ব্যথা ছিল, সারা শরীরের মধ্যে রোগ ছিল, আমার কোনো বাধা ছিল না। তোমাকে আমি সুন্দরভাবে ডাকতে পারতাম, সব কিছু করতে পারতাম, কিন্তু এখন তো আমার জিহ্বার মধ্যে রোগটা দিলা। আমি কোন জিহ্বা দিয়ে তুমি আল্লাহকে আমি ডাকবো, এবার একটু বলে দাও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ফরিয়াদটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উরকুদ বিরিজলিকি হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, উরকুদ বিরিজলিক, তুমি তোমার পা দিয়া, পায়ের গোড়া দিয়া জমিনের মধ্যে আঘাত করো। হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব, আঘাত করার পরে যে পানিটুকু বের হবে, এই পানি দিয়া তুমি শরীরের মধ্যে পৌঁছাই দিবা, অর্থাৎ এই পানি দিয়া তুমি গোসল করবা। ওয়া শারাব, এবং পানিটুকু পান করবা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনের মধ্যে লাথি দিলেন পায়ের গোড়ালি দিয়া, লাথি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে মিষ্টি পানির ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার পানি দিয়া গোসল করে পান করে খাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের পুরাটুকু ভালো করে দিছে। অর্থাৎ চামড়া নষ্ট হয়ে গেছিল, পচে গেছিল, সব কিছু আগের চাইতে আরো সৌন্দর্য হয়ে গেছে। পানি পান করে খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে যতগুলা রোগ ছিল, জিহ্বার মধ্যে যে ফোঁড়া ছিল, রোগ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ভালো করে দিয়েছে। আমরা গত শুক্রবারে আমাদের আলোচনার বিষয় ছিল বিপদ আপদ মুসিবত আসার কারণ এবং তা থেকে বাঁচার উপায় কি। এ সম্পর্কে আমরা কিছু আলোচনা শুনেছিলাম। আজকেও ইনশাআল্লাহ আমরা এই ব্যাপারে আলোচনা শুনব, বিপদ আপদ এবং মুসিবত আসার কারণ এবং তা থেকে বাঁচার উপায় কি। আজকের আলোচনার বিষয় হচ্ছে এটা। আমরা শুনেছিলাম বিপদ আপদ মানুষের কাছে আসে তিন কারণে। কয় কারণে? তিন কারণে মানুষের উপরে আপদ বিপদ বালা মুসিবত আসে। এর মধ্য হইতে এক নম্বর কারণ হচ্ছে গুনাহের কারণে আমাদের কাছে আপদ বিপদ মুসিবত আসে। গুনাহ হচ্ছে দুই ধরনের, গুনাহ সগীরা তথা ছোট গুনাহ, গুনাহ কবিরা তথা বড় গুনাহ। ছোট গুনাহও করা যাবে না, বড় গুনাহ করার জন্য চিন্তাও করা যাবে না। আমরা যদি গুনাহের মধ্যে লিপ্ত হই, গুনাহের কাজ আমরা যদি করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপরে আযাব, আপদ বিপদ মুসিবত আসতে থাকবে। আর কিছুটা শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে দিবেন, পরকালে বাকি অংশটুকু আমাদের জন্য রেখে দিয়েছেন বা দিবেন। এই জন্য এক নম্বর, আমরা যদি বিপদ মুসিবত থেকে বাঁচতে চাই, আমাদের এক নম্বর কাজ হচ্ছে গুনাহের কাজ একেবারেই করা যাবে না। এই সম্পর্কে আমরা গত শুক্রবারে বিস্তারিত আলোচনা করেছিলাম। বিপদ আপদ মুসিবত আসার দুই নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাদের জন্য পরীক্ষা স্বরূপ বিপদ আপদ মুসিবত আল্লাহ দিয়ে থাকেন। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম
মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, ক্ষুধা দিয়া, ভয় দিয়া, সন্তান দিয়া এবং সম্পদ কম দিয়া আমি তোমাদেরকে পরীক্ষা করব। এগুলোর ভিতরে যদি আমি আপনি ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আপদ বিপদ মুসিবত আসার দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। বাঁচার উপায় হচ্ছে ধৈর্য ধারণ করা। এই সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আশাদ্দুন নাসি বালাউম বিনাল আম্বিয়া সুম্মা সালিহুনা ফাল আমসালু ফাল আমসালু। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন করেছেন নবীদেরকে, তারপরে ওলিদেরকে, তারপরে আস্তে আস্তে ভালো মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপদ বিপদ মুসিবত দিয়ে পরীক্ষা করেন। নবীদের পরীক্ষার ব্যাপারে গত শুক্রবারে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা দৃষ্টান্ত আপনাদের সামনে দিয়েছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনে নিক্ষেপ করে পরীক্ষা করেছেন। তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখছে 30টা, আরেক বর্ণনায় 70টা পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। এরপরে ওলিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। আর অনেক দৃষ্টান্ত আছে। নবীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি যাকে পরীক্ষা করেছিলেন তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। বিশেষ করে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষার ব্যাপারে তো আমরা অনেকেই জানি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন এক রোগ দিয়া পরীক্ষা করেছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাদের 41 নম্বর আয়াতে বলেন, ওয়াদকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করুন ওই সময়ের কথা যখন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছিলাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে গোপনে ডেকে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, আল্লাহ, শয়তানের কষ্ট এবং আযাবের মধ্যে আমি পতিত হয়েছি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করেছেন। কারণ কি? তাফসীর ইবনে কাসীরের মধ্যে ইমাম কাসীর রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ধন সম্পদ দিয়েছিলেন, সন্তান দিয়েছিলেন, স্ত্রীও দিয়েছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়ার মধ্যে কোনো কিছুর অভাব ছিল না, সব কিছুতে পরিপূর্ণ করে দিয়েছিলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই সবগুলোর ভিতরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে একটা মুহূর্তের জন্য কিন্তু ভুলেন নাই। এই সমস্ত সুখ দেখে আকাশ এবং জমিনের মধ্যে যতগুলা ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করতে শুরু করলো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা যখন করতে শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবলিস শয়তানের এটা সহ্য হলো না। সমস্ত ফেরেশতারা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা আল্লাহর দরবারে করতেছে যে, আল্লাহ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এত সম্পদ, সন্তান, স্ত্রী সব কিছু থাকার পরেও আপনাকে একটা মুহূর্তের জন্য ভুলে না।
আপনার কত মোহাব্বতের একজন বান্দা। এই ফেরেশতারা আল্লাহর কাছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করতেছে, কিন্তু এই প্রশংসাটা ইবলিস শয়তানের সহ্য হয় নাই। ইবলিস শয়তান এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবদার করলো, আল্লাহ আমি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করতে চাই, অর্থাৎ আমি আমার পক্ষ থেকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যত তন্ত্রমন্ত্র করা যায় সব কিছু আমি করতে চাই। এটার জন্য আমার মধ্যে যত শক্তি দরকার, যত সাহস দরকার, যা কিছু দরকার তুমি আমাকে দিয়ে দাও। ইবলিস শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা আবদার করার সঙ্গে সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, তুমি আমার আইয়ুবকে পরীক্ষা করে কখনো ফেল করতে পারবা না। ইবলিস শয়তানের কথা অনুযায়ী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা কিছু দরকার ইবলিস শয়তান নিয়ে নিল। ইবলিস শয়তান এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের উপরে এবং সম্পদের উপরে কুমন্ত্রণা দিতে শুরু করলো। আস্তে আস্তে দেখা গেল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাইতেছে, নিঃস্ব হয়ে যাইতেছে। কিছুদিন পরে আবার দেখলো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সন্তান ছিল সমস্ত সন্তানগুলা মারা যাইতেছে। ইবলিস শয়তান তাদের উপরে আসর করছে, মারা যাইতেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন সমস্ত সম্পদ শেষ, সন্তান শেষ, সব কিছুই যখন শেষ হয়ে গেছে, এইবার ইবলিস শয়তান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের উপরে একটা জাদু করতে শুরু করলো, অর্থাৎ একটা আসর করতে শুরু করলো। এই আসরের কারণে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের মধ্যে একটা রোগ হয়েছে। কি রোগ হয়েছে ব্যাপারে তাফসীর ইবনে কাতির যত তাফসীর বলেন এবং হাদিসের মধ্যে উল্লেখ নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্য থেকে শুধু এতটুকুন জানা যায়, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের মধ্যে ফোড়া রোগ হয়েছিল। আস্তে আস্তে পুরা শরীরের মধ্যে রোগ হইতে শুরু করলো, ফোড়া হইতে শুরু করলো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চিকিৎসা করে, কত তন্ত্রমন্ত্র করে, কিন্তু কোনোভাবে তার ফোড়াগুলো ভালো হয় না। একটা পর্যায়ে দেখা গেছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে সমস্ত সর্বাঙ্গের মধ্যে ফোড়া হয়ে গেছে। এই ফোড়া হইতে হইতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে ঘা হইতে হইতে, ফোড়া হইতে হইতে তার শরীরের মধ্যে কীড়ায় বাসা বাঁধছে। মানে ফোড়ার ভিতরে কীড়াও হয়ে গেছে। এই কীড়াগুলা কিটকিট করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর কামড়ায়। সব শেষ, সম্পদ যা ছিল সব শেষ, সন্তান যা ছিল সবাই মারা গেছে। হ্যাঁ, সব কিছু একেবারে নিঃস্ব। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রোগ হয়েছে। এই অবস্থায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার এলাকাবাসীরাও তাকে পরিত্যাগ করছে। এরকম একটা রোগ এলাকাবাসীরাও তাকে পরিত্যাগ করছে, গন্ধে টিকা যায় না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দূরে চলে গেছে রোগ নিয়ে। শরীরের মধ্যে কীড়া। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে একবার দেহ থেকে একটা কীড়া মাটিতে পড়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা দেখার সঙ্গে সঙ্গে কীড়াটাকে তুলে আবার আগের জায়গার মধ্যে লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, কীড়া তুই পরশ কেন? আল্লাহ রাব্বুল আলামিন তো তোকে পাঠিয়েছে আমাকে খাওয়ার জন্য। আমার দেহের মধ্যে যা কিছু আছে তুই সব কিছু খা। কীড়াটা দেহের মধ্যে ঢুকে কিটকিট করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের মধ্যে কামড়ায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কীড়ার কামড়ের কারণে চোখগুলা লাল বর্ণ হয়ে গেছে। চোখ দিয়া দরদর করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পানি আসতেছে। তারপরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে কিন্তু ভুলেন নাই। সর্বশেষ দেখা গেছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বার মধ্যে এই রোগটা হয়েছে। এতদিন তো সর্বাঙ্গে ছিল, দেহের মধ্যে ছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে কোনো সমস্যা হয় নাই। একটা মুহূর্তের জন্য আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে কিন্তু ভুলেন নাই। যখন তার জিহ্বার মধ্যে রোগটা হয়েছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ, সারা শরীরের মধ্যে ব্যথা ছিল, সারা শরীরের মধ্যে রোগ ছিল, আমার কোনো বাধা ছিল না।
তোমাকে আমি সুন্দরভাবে ডাকতে পারতাম, সব কিছু করতে পারতাম, কিন্তু এখন তো আমার জিহ্বার মধ্যে রোগটা দিলা। আমি কোন জিহ্বা দিয়ে তুমি আল্লাহকে আমি ডাকবো, এবার একটু বলে দাও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ফরিয়াদটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উরকুদ বিরজিলিকি হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, উরকুদ বিরজিলিক, তুমি তোমার পা দিয়া, পায়ের গোড়া দিয়া জমিনের মধ্যে আঘাত করো। হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব, আঘাত করার পরে যে পানিটুকু বের হবে, এই পানি দিয়া তুমি শরীরের মধ্যে পৌঁছাই দিবা, অর্থাৎ এই পানি দিয়া তুমি গোসল করবা। ওয়া শারাব, এবং পানিটুকু পান করবা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনের মধ্যে লাথি দিলেন পায়ের গোড়ালি দিয়া, লাথি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে মিষ্টি পানির ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার পানি দিয়া গোসল করে পান করে খাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের পুরাটুকু ভালো করে দিছে। অর্থাৎ চামড়া নষ্ট হয়ে গেছিল, পচে গেছিল, সব কিছু আগের চাইতে আরো সৌন্দর্য হয়ে গেছে। পানি পান করে খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে যতগুলা রোগ ছিল, জিহ্বার মধ্যে যে ফোঁড়া ছিল, রোগ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ভালো করে দিয়েছে। এইবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন তার স্ত্রী হযরতে রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো, আসার সঙ্গে সঙ্গেই দেখে আগের আইয়ুব আর নাই, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিবর্তন হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তার স্ত্রী রহিমা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতনি, তিনি তাকে চিনতে পারেন নাই। ইবলিস শয়তান রহিমাকে বলতে শুরু করলো, আমি ডাক্তার হিসাবে মানুষ সাইজা তার কাছে আসছে, যে আমি ডাক্তার হিসাবে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালো করে দিয়েছে, তুমি এটা শুধু বিশ্বাস করে নাও। মানে তাকে কুমন্ত্রণ দিতেছে যে তার বউকে, যে আমি নিজে স্বয়ং ডাক্তার সেজে তোমার স্বামীকে মানে ভালো করে দিয়েছি, তুমি এটা বিশ্বাস করে নাও। তো রহিমাও সে বিশ্বাস করে নিয়েছে। এই যে বিশ্বাসটা করলো, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন গেছে, যাওয়ার পরে বলতেছে যে অমুক ডাক্তারের কারণে মনে হয় আপনি ভালো হয়েছেন না? না, আমি তো অমুক ডাক্তারের কারণে ভালো হয় নাই, বরং আমাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেছেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল যে তুমি অমুক ডাক্তারের কথা কিভাবে শুনলা? বলল যে আমাকে তো অমুক একজন বলল যে এই ব্যাপার। তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল যে ওটা তো হচ্ছে ইবলিস শয়তান, আর ইবলিস শয়তান তোমাকে ধোঁকা দিয়েছে, তুমি তার থেকে সাবধান হতে পারলা না, কসম খোদার আমি তোমাকে 100 বেত্রাঘাত করব। আইয়ুব আলাইহিস সালাম তিনি বলল তার স্ত্রীকে যে কসম খোদার আমি তোমাকে 100 বেত্রাঘাত করব। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হয়ে যাওয়ার পরে 100 বেত্রাঘাত যদি তার স্ত্রী কি করে, তাহলে হয়তো তার স্ত্রী মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য একটা সিস্টেম চালু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াখুয বিয়াদিকা দিগসান ফাদরিব বিহি ওয়ালা তাহানাত ইন্না ওয়াজাদনাহু সাবিরা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেহেতু কসম খেয়ে ফেলেছে 100 বেত্রাঘাত তো করতেই হবে, না হলে কসম ভঙ্গ হবে না। একটা কাজ করো, লতাপাতা তৃণলতা যা আছে সবগুলাকে মিলিয়ে 100টা করো, মানে 100 বেত 100 লতাপাতা একসঙ্গে করে একটা বাড়ি দাও, তাই 100টা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম, কৌশল শেখানোর সিস্টেম। আমরা দুনিয়াতে এই সিস্টেমটা অনেকেই অবলম্বন করি। কিভাবে জানেন? জিনা করলে 100 বেত্রাঘাত করতে হয়, তারপরে দেশান্তর করতে হয়। অনেক বিচারক দেখবেন যাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান নাই, তারা কি করে, মানে জিনার শাস্তি হচ্ছে যে 100 বেত্রাঘাত 100টাই করতে হবে, এক একটা করে। অনেক বিচারকরা আছে যারা কিছুই বোঝে না, মাথার মধ্যে গোবর, কোরআন হাদিসের কোনো জ্ঞানই নাই, তারা 100টা বেত একসঙ্গে করে একবার মাইরা দেয়। মানে ওই সিস্টেমটা এখানে চালু করে। অথচ এই সিস্টেমটা হচ্ছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রহিমার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, কিন্তু ওই সিস্টেমটা জিনার ক্ষেত্রে কাজে লাগানো যাবে না, এটা মাথায় রাখবেন।
ওই 100 বেত্রাঘাত এটা জিনার ক্ষেত্রে কি লাগানো যাবে না, কাজে লাগানো যাবে না। তো বলার উদ্দেশ্য হচ্ছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা হিসাবে রূপ দিয়েছিলেন। তারপরেও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন নাই, সুবহানাল্লাহ। এর কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সম্পদ ছিল আগের মতো আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সন্তান মারা গেছে সমস্ত সন্তানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পৌঁছে দিয়েছেন, সুবহানাল্লাহ। কারণ পরীক্ষায় পাশ করেছে, আল্লাহর পরীক্ষায় ধৈর্য ধারণ করেছে, পাশ করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন যত সম্পদ আছে সবগুলা ফিরিয়ে দিয়েছে। সন্তান যারা মারা গিয়েছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবার জীবিত করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগের মতো আবার পরিপূর্ণ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তো এই যে পরীক্ষা, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এটা মানে বিপদ আপদ মুসিবত আসার কারণ, দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে পরীক্ষা। পরীক্ষা করার কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বিপদ মুসিবত দিতে পারেন বা দিবেন। এর জন্য আমাদের 1 নম্বর কাজ হচ্ছে ধৈর্য ধারণ করা। 1 নম্বর কাজ কি? ধৈর্য ধারণ করা। এটা হচ্ছে 2 নম্বর কারণ। 3য় নম্বর কারণ, বিপদ আপদ মুসিবত আসার 3য় নম্বর কারণ হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ না দেওয়ার কারণে বিপদ আপদ মুসিবত আসে। বুঝতে পারছেন? সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ না করার কারণে বিপদ আপদ মুসিবত আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দেন। এই ব্যাপারে বুখারী শরীফের বর্ণনায় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবার বললেন, জিবরাইল, অমুক শহরের অমুক অমুক এলাকাগুলোকে উল্টাইয়া ধ্বংস করে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, অমুক শহরের মধ্যে তো অমুক একজন বান্দা আছে, সে একটা মুহূর্তের জন্য আপনাকে ভুলে না। 24টা ঘন্টার মধ্যে অধিকাংশ সময় আপনার ইবাদত বন্দেগী করে, অর্থাৎ জিকির আজকার করে, নামাজ পড়ে, তাসবিহ তাহলিল পাঠ করে, অর্থাৎ কোনো সময়ের জন্য একটা মুহূর্তের জন্য আপনাকে ভুলে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল শোনো, ওই লোকটা একাই শুধু ইবাদত বন্দেগী করে, একাই শুধু নামাজ পড়ে, একাই শুধু তাসবিহ তাহলিল পাঠ করে, এলাকার মধ্যে আর কাউকে বলে না নামাজের জন্য, এলাকার মধ্যে আর কাউকে বলে না সৎ কাজের কথা, অর্থাৎ ভালো কাজের কথা আর কাউকে বলে না, সে নিজে নিজে একা একাই সবকিছু করে। এইটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওকে সহ এলাকাটাকে পুরা উল্টিয়ে তুমি ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ। এই যে মুসিবতটা আসে, এলাকার মধ্যে আসে মুসিবত, আমাদের উপরে বিপদ আপদ আসে, এটা কিসের কারণে? সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ না দেওয়ার কারণে। অনেকেই দেখা যায় নিজে নামাজ পড়ে কিন্তু সন্তান চোখের সামনে নামাজ পড়ে না, সন্তানকে নামাজের কথা বলে না, চোখের সামনে সৎ কাজের আদেশ দেয় না, যে নামাজ পড়াটা ভালো কাজ, দেয় না আদেশ। অনেক আছে সন্তান নামাজ পড়ে কিন্তু বাবা নামাজ পড়ে না, সন্তান বাবাকে আদেশ করে না নামাজের জন্য। ফ্যামিলির মধ্যে দেখা যায় আপনার বিবি পর্দা করে না, সে বেপর্দা অবস্থায় ঘোরাফেরা করতেছে, আপনি কোনো দিন পর্যন্ত তাকে বাধা দেন না, সৎ কাজের আদেশ তাকে দেন না। ফ্যামিলির মধ্যে দেখা যায় আপনার বাবা সুদ খায়, ঘুষ খায়, আপনি ভালো মানুষ, নামাজি মানুষ, আপনি সলিড মানুষ, কিন্তু আপনি আপনার বাবাকে বাধা দেন না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত আপদ বিপদ এবং মুসিবত আসে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই কারণে দিয়ে থাকে। আমাদের অনেকের ধারণা হচ্ছে আমি নিজে ভালো হইলেই, অর্থাৎ নিজে ভালো তো জগৎ ভালো, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিধান না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সবাইকে দাওয়াতের জন্য পাঠিয়েছেন, অর্থাৎ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নির্দেশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। নবী এবং রাসূলরা দুনিয়ার মধ্যে নাই, তার উম্মত হচ্ছে আমরা কিন্তু দুনিয়ার মধ্যে আছি, অর্থাৎ আমাদের চোখের সামনে যত অন্যায় অবিচার হবে, জুলুম হবে, অত্যাচার হবে,
এইগুলা থেকে আমি আপনি যদি বাধা প্রদান করি তাহলে আমার আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব গজব মুসিবত আসবে না। আর যদি নিষেধ না করি, যেভাবে চলতেছি সেইভাবে শুধু চলতে থাকি, নিজে ভালো তো জগৎ পাবো এই স্লোগানে যদি আমরা চলতে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপরে আপদ বিপদ মুসিবত আসবে, কেউ ফিরাতে পারবে না। এজন্য সৎ কাজের আদেশ দিবেন। নামাজে আসতেছেন, আরেক ভাইকে ডাক দিবেন, ভাই আসেন নামাজে যাই। আপনার সামনে ঘুষ খাচ্ছে, আপনার সামনে সুদ খাচ্ছে, জিনা ব্যভিচার করতেছে, অন্যায় অশ্লীলতা বেহায়াপনা ছড়াচ্ছে এলাকার মধ্যে, সমাজের মধ্যে, মানুষের মধ্যে, আপনি তাকে বাধা দিবেন। আপনার যত দূর সম্ভব তাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন। যদি না পারেন সর্বশেষ তাকে অন্তর দিয়ে আপনি ঘৃণা করবেন। এখন আমরা সর্বশেষটা আগে আনি, আরে অন্তর থেকে ঘৃণা করলাম, অথচ মুখেও বললাম না, হাত দিয়েও বাধা দিলাম না, সর্বশেষ বললাম কি যে তাকে অন্তর থেকে ঘৃণা করি। অর্থাৎ অন্যায় দেখলে কাজ হচ্ছে তিনটা। এক নম্বর, জবান দিয়ে আগে তাকে বলবেন, সে না মানে তারপরে হাত দিয়ে তাকে প্রহার করবেন। যদি পারেন তাকে হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করবেন, তারপরেও যদি না মানে অন্তর দিয়ে তাকে কি করবেন, ঘৃণা করবেন। কিন্তু আমরা শেষেরটা আনি এক নম্বরে, আরে আমি এগুলো করি না, আমি এগুলো ঘৃণা করি, শেষেরটা আনি এক নম্বর, আর দুই নম্বর তো খুঁজি নাই। তো এই জন্য আপদ বিপদ মুসিবত আসার 3 নম্বর কারণ হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নির্দেশ না দেওয়ার কারণে। তো পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে বান্দাদের উপরে আপদ বিপদ মুসিবত আসে 3 কারণে। 1 নম্বর গুনাহ, 2 নম্বর পরীক্ষা, আর 3য় নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নির্দেশ না দেওয়ার কারণে। এখন এই আপদ এবং বিপদ মুসিবত থেকে আমরা বাঁচবো কিভাবে? বাঁচার জন্য আজকে আপনাদেরকে 6টা কথা বলবো। এই 6টা কথার উপরে আমরা যদি আমল করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদের উপরে আপদ বিপদ মুসিবত হয়তো দিবেন না। 1 নাম্বার, যত আপদ এবং বিপদ মুসিবতই আসুক না কেন, 1 নাম্বার আমাদের কাজ হচ্ছে ধৈর্য ধারণ করা। 1 নম্বর কাজ কি? ধৈর্য ধারণ করা। এরকম বলবেন না আল্লাহ শুধু আমারই দেখে মুসিবত দেওয়ার জন্য, আর কাউকে দেখেন না, না এরকম বলবেন না, ধৈর্য ধারণ করবেন। এই ব্যাপারে একটা দলিল আমরা নিই তিরমিজি শরীফের বর্ণনায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমরা শুনি। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ঈমানদার নারী এবং পুরুষের উপরে যদি কোনো আপদ এবং বিপদ মুসিবত আসে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই মুসিবতটা হয়তো নিজের উপরে আসবে, অথবা তার সন্তানের উপরে আসবে, অথবা সম্পদের উপরে আসবে। এই 3 ধরনের মুসিবত আসার পরে ওই ঈমানদার নারী এবং পুরুষ যদি ধৈর্য ধারণ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে এমনভাবে সাক্ষাৎ করবে, এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে যেন তার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। যত বিপদই আসুক না কেন, আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, সেই বিপদটা আপনার উপরেও আসতে পারে, আপনার সন্তানের উপরেও আসতে পারে, সম্পদের উপরেও আসতে পারে। আপনি যদি ধৈর্য ধারণ করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে এমনভাবে আপনি সাক্ষাৎ করবেন যে আপনার কোনো কি নাই, গুনাহ নাই। সুবহানাল্লাহ। 2 নম্বর আরেকটা হাদিস আমরা শুনি মুসলিম শরীফের বর্ণনায়। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জন সাহাবী হচ্ছে এই হাদিসের বর্ণনাকারী। আমার আপনার উপরে যদি আপদ বিপদ মুসিবত এসে যায়, তাহলে শুধু এই মুসিবতটা নিয়ে যদি ধৈর্য ধারণ করে একটু চিন্তা করি, নিজে নিজে, কারো কাছে বলবো না ভাই আমার এই মুসিবত আল্লাহ শুধু আমারই দেখে, এরকম না। আপনার মুসিবতটা নিয়ে আপনি শুধু একটু চিন্তা ফিকির করবেন। এই একটু চিন্তা ফিকির করার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে 3টা পুরস্কার দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার গুনাহগুলোকে মাফ করে দেয়। 2 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মর্যাদা বৃদ্ধি করে দেন, অর্থাৎ তার মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। 3 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে,
কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে এই বান্দা সহজে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। সহজেই আল্লাহর জান্নাতে আপনি পৌঁছে যাবেন। শুধু আপনার বিপদ আপদ নিয়ে কারো কাছে না বলে ধৈর্য ধারণ করে শুধু একটু যদি চিন্তা করেন, হ্যাঁ বিপদ আমার উপর আসছে, ধৈর্য ধারণ করা লাগবে, আর কিছু আমার করার নাই। একটু যদি চিন্তা করেন, আল্লাহর রাসূল বলেছেন 3টা মর্যাদা আপনাকে দান করা হবে। 1 নম্বর গুনাহ মাফ করে দেওয়া হবে, 2য় নম্বর আপনার মর্যাদা বৃদ্ধি করা হবে, 3য় নম্বর নিরাপদে সহজে আপনাকে জান্নাতে পৌঁছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে বিপদ আপদ মুসিবত আসলে আমরা 1 নম্বর আমাদের করণীয় হচ্ছে কি? ধৈর্য ধারণ করা। 2য় নম্বর করণীয় হচ্ছে বেশি বেশি ইস্তিগফার আল্লাহর কাছে পাঠ করা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তিগফারগুলো বেশি বেশি আল্লাহর কাছে পাঠ করা। সাইয়্যিদুল ইস্তিগফার আছে, ওস্তাদ ইস্তিগফারের একটা রাজা আছে, সবচেয়ে বড় ইস্তিগফার। হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা মনে হইতেছে না, সাইয়্যিদুল ইস্তিগফার আছে একটা। এটা বেশি বেশি যদি পারি আমরা পড়ার চেষ্টা করব। অর্থাৎ 2য় নম্বর বাঁচার উপায় হচ্ছে আপদ বিপদ মুসিবত থেকে বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করা। 3 নম্বর বিপদ আপদ থেকে বাঁচার 3 নম্বর করণীয় হচ্ছে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করা। এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তোমরা আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করো, কারণ দরুদ শরীফের আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রহমত দান করবেন, রহমত নাজিল করবেন। তোমার উপরে যত আপদ বিপদ মুসিবত আছে আল্লাহ রাব্বুল আলামিন এই দরুদ শরীফের কারণে হটাই নেবেন। এই জন্য বিপদ আপদ মুসিবত না আসার জন্য 3য় নম্বর আমল হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করা। কারণ আপনি যদি রাসূলের উপরে দরুদ পাঠ করেন যে আল্লাহ আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বরকত সব কিছু আপনি পৌঁছে দেন, আল্লাহ কি আপনার উপরে রহমত বরকত পৌঁছাবে না? কি বলেন? আপনি যদি আল্লাহর নবীর উপরে রহমত বরকত পৌঁছানোর জন্য সব সময় দরুদ শরীফ পড়েন, আল্লাহ কি আপনার উপরে রহমত বরকত পৌঁছাবে না? দুনিয়ার সাধারণত বাহ্যিক উদাহরণ ধরেন, মানে একটা সন্তান কি ধরেন, এই যে জুনাইদ আছে, এই জুনাইদকে যদি আমি বেশি মহব্বত করি বা ভালোবাসি, কাছে ডাকি, সঙ্গে নিয়ে ঘুরি, তার বাবাকে আমাকে একটু মহব্বত করবে না? বলেন করবে না? মানে বিষয়টা কিন্তু এরকম না যে সভাপতি সাহেবের ছেলে দেখে আমি তার বেশি ভালোবাসি, বেশি মহব্বত করি, বিষয়টা এরকম না। মানে এমনি উদাহরণ হিসাবে বলতেছি, এই যে ছোট্ট বাচ্চা, তাকে যদি আমি ভালোবাসি, মহব্বত করি, তার বাবাকে আমাকে দূর দূর করবে? কি বলেন? বা আপনাদের সন্তানকে যদি আমি ভালোবাসি, মহব্বত করি, মাঝে মাঝে 2 টাকা দিই, 5 টাকা দিই বা একটা চকলেট কিনে দিই, আপনি আমাকে মহব্বত করবেন না? তো আপনি যদি দরুদ শরীফ আল্লাহর রাসূলের উপরে পাঠ করেন, প্রেরণ করেন প্রতিদিন, আল্লাহ কি আপনার উপরে রহমত বরকত পৌঁছাবে না? হ্যাঁ, অবশ্যই পৌঁছাবে। গতকালকের সামান্য একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আমার ব্যক্তিগত আমলের কথা হয়তো আপনাদেরকে শোনাইতেছে, মানে অনেক কিছু নেবেন না, ব্যক্তিগত বিষয়। গতকালকে আমি ফুলবাড়িয়া গিয়েছিলাম, মানে এখান থেকে জোহরের পরে রওনা হয়েছে আর কি, ফুলবাড়িয়া গেছি। ফুলবাড়ি থেকে রাত্রে 8টা বাজে আমি ভ্যানে উঠছি যে সখীপুর চলে আসবো। ভ্যানে ওঠার আগে আমি বাসায় ফোন দিলাম যে কি অবস্থা বাসার, দেখি কি হাল হাকিকত। বাসায় তো সবাই আছে, আমি শুধু নেই, বাইরে আবার তালাও লাগাই দিয়ে গেছি। মানে আমি কোথাও গেলে বাইরে তালা লাগাইতে হয়ে যায়, ভিতরে যা হইতেছে হোক, মানে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। তো গাড়িতে ওঠার আগে বাসায় ফোন দিয়েছি কি অবস্থা। আমার মানে ওয়াইফ বা বিবি বললো যে খুব অসুস্থ, মানে দিনে খুব ভালো ছিলাম, রাত্রে আপনি যাওয়ার পর থেকে জানি কেমন, মানে খুবই অসুস্থ। কি অসুস্থ এটা বলতেছি না, মানে এটা মাহজুবই থাক, গোপনই থাক, মানে খুবই অসুস্থ। তো আমি শুধু বললাম যে দরুদ শরীফ পড়ো। আর আমিও একেবারে আসিম বাজার থেকে শুরু করে একেবারে সাগরদিঘি পর্যন্ত আসা পর্যন্ত একটা সেকেন্ড বা একটা মুহূর্ত খালি রাখেনি, দরুদ ইব্রাহিম পড়ছি, শুধু দরুদ পড়ছি, শুধু দরুদ ইব্রাহিম পড়ছি, আর কিছু বলি নাই। ড্রাইভারের সাথেও কথা বলি নাই, পিছনে যারা আছে এদের সাথে কোনো কথা বলি নাই, ফোনেও কোনো কথা বলি নাই, ফোন পকেটে রাখছি আর দরুদ শরীফ পড়তেছি। সাগরদিঘি আইসা নামার পরে বাসায় ফোন দিছি, কি অবস্থা? আগের চাইতে অনেকটাই ভালো, এখন মানে মনে হইতেছে যে ওইটা হয়েছিল, মানে একেবারে নাই বললেই চলে। যে দরুদের মানে এত ফজিলত,
মানে বলার মতো না। এছাড়াও আরো দরুদের অনেক ফজিলত আছে, যদি বলতে যাই হয়তো শেষ হবে না। সর্বশেষ কথা হচ্ছে, আপনি যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়েন, আল্লাহকে আপনার উপরে রহমত বরকত পৌঁছাবে না? অবশ্যই পৌঁছাবে। এজন্য বেশি বেশি দরুদ পড়বেন। যদি পারেন দরুদ ইব্রাহিম পড়বেন, তাও যদি না পারেন মুখে মুখে শুধু সারাদিন পড়তে থাকবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দিন পড়তেই থাকবেন, পড়তে থাকবেন। আপনার যদি বিশ্বাস না হয় আজকের পর থেকে আমল করেন, 40 দিন দৈনিক 500 থেকে 1000 বার, দৈনিক 500 থেকে 1000 বার 40 দিন যদি আপনি দরুদ শরীফের আমল করতে পারেন, 40 দিনের মধ্যে অবশ্যই অবশ্যই আপনি কোনো না কোনো একটা খুশির সংবাদ পাবেন। অবশ্যই অবশ্যই কোনো না কোনো একটা খুশির সংবাদ পাবেন। গোপন একটা আমলের কথা বলে দিলাম, অবশ্যই আপনি পাবেন। যদি না পান তাহলে হয়তো আমলের ত্রুটি, অথবা এটার মধ্যে আপনার কল্যাণ রয়েছে। দিবে না এরকম না, যদি না পান হয়তো আমল করতে ত্রুটি হয়েছে, অথবা এটার মধ্যে আপনার কি আছে, কল্যাণ রয়েছে। আপনি যে অবস্থায় আছেন এই অবস্থায় আপনার কি রয়েছে, কল্যাণ রয়েছে। এখন আমার এই যে ফায়দার কথা বললাম, এটা হইলেই কি না হইলেই কি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে বলেছেন দরুদ শরীফের কারণে আপদ বিপদ মুসিবত আল্লাহ দূর করে দেয়। ওটা বিশ্বাস করেন, আমারটা বিশ্বাস করা লাগবে না। নবীজির কথা বিশ্বাস করেন, আমারটা না করলে। এই জন্য 3 নম্বর কাজ হচ্ছে বিপদ আপদ মুসিবত থেকে বাঁচার 3 নম্বর কাজ হচ্ছে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করা। বিপদ আপদ মুসিবত থেকে বাঁচার 4 নম্বর কাজ হচ্ছে বেশি বেশি দোয়ায়ে ইউনুস পাঠ করা। বেশি বেশি করে দোয়ায়ে ইউনুস পাঠ করা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বেশি বেশি করে এই দোয়া ইউনুস কি করা, পাঠ করা। এখন আমরা মুসিবত আসলে কি করি, মাদ্রাসার মধ্যে হুজুরদের মধ্যে খতনে ইউনুস পড়ার জন্য দিয়ে দিই, যে আপনারা 1 লক্ষ বার 100 লক্ষ বার পড়া দিয়েন আপনারা। আরে ভাই, এই যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মাছের পেটে গিয়েছিল, সে কি কাউকে বলে গেছিল যে তোমরা আমার মুক্তির জন্য 1 লক্ষ বার ইউনুস পড়ো? বলেন, বলছিল? ইউনুস আলাইহিস সালাম যে মাছের পেটে গিয়েছিল, তিনি এই দোয়ার কারণে মাছের পেট থেকে মুক্ত হয়েছে। দুনিয়াবাসী কাউকে কি বলে গেছেন যে তোমরা 1 লক্ষ বার 100 লক্ষ বার দোয়া ইউনুস পড়ো আমার নামে, আমাকে মুক্ত করে বলেছিল? বিপদ আপনার, আপনি মাদ্রাসায় দৌড়ান কে? দোয়া চাইতে পারেন, ওটা দোষের কিছু না। আপনার বিপদ আপনি পড়েন বেশি বেশি দোয়া ইউনুস, আপনি বেশি বেশি পড়েন, দোয়া চান, এটা ঠিক আছে। কিন্তু তার মানে এই না আপনি মুসিবত থেকে বাঁচার জন্য হুজুরের এই সব দায়িত্ব দিলেন, মাদ্রাসাওয়ালার এই সব দায়িত্ব দিলেন। বিষয়টা কিন্তু এরকম না। আপনার মুসিবত, আপনি বেশি বেশি দোয়া ইউনুস পড়বেন। এটা হচ্ছে 4 নম্বর আমল। 5 নম্বর আমল হচ্ছে বেশি বেশি ইন্না লিল্লাহ পাঠ করা। বেশি বেশি কি পাঠ করা? ইন্না লিল্লাহ পাঠ করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা। যখন মানুষের উপরে, যাদের উপরে আপদ বিপদ মুসিবত আসে, তখন যদি তারা বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা যদি তারা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। ওই সমস্ত বান্দাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দয়া, রহমত, মাগফিরাত সব কিছু আমি আল্লাহ তাআলা পৌঁছে দিই। সুবহানাল্লাহ। এই জন্য 5 নম্বর আমল হচ্ছে বেশি বেশি করে কি করা, ইন্না লিল্লাহ পাঠ করা। সর্বশেষ 6 নম্বর আমল হচ্ছে বিপদ আপদ মুসিবত থেকে বাঁচার 6 নম্বর আমল হচ্ছে আল্লাহর রাস্তায় দান করা, তথা বেশি বেশি করে সদকা করা। একটা জিনিস মনে রাখবেন, দানের দ্বারা কখনো মাল কমে না, দানের দ্বারা মাল বাড়ে। আপনার আপদ বিপদ মুসিবত দূর হয়ে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা, সদকার দ্বারা আপদ বিপদ মুসিবত দূর হয়ে যায়। আপনার সামনে জুমার নামাজের পর থেকে কি আপদ আছে মুসিবত আছে আমরা কেউ জানি না, জানি? কেউ জানি না। হয়তো এরকম একটা মুসিবত চাপতে পারে। কিছু সদকা যদি, দান খয়রাত যদি আপনি আল্লাহর রাস্তায় করতে পারেন, নবীজি বলেছে আল্লাহ তাআলা এই দান সদকা করার কারণে সামনের আপদ বিপদ মুসিবত দূর করে দিবেন। বিশ্বাস হয়? হ্যাঁ, বিশ্বাস হয়? তো এই জন্য বেশি বেশি করে আল্লাহর রাস্তায় কি করা, দান সদকা করা।